আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর মালদা আমি বাসে ট্রেনে জলসা করেছি, মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনতো না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজবিল্লাহ বলেন। কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি। ওই কিতাব, কি বুঝলেন? ওই কিতাব, এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন লয়, এই কোরআনটা সেই কোরআন লয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তারবাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসিরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে উ, আমরা বলি না। দেখেন, আমি চলে এসছি, শেখ যদি, জি না, শেখ যদি উর্দুতে বলেন যে ভাই आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, বলে না বলে না উর্দুতে? ও হজরত, ও মানে দূরে, কিন্তু সম্মান অর্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ওই। উর্দুতে, আরবিতে আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন, ওই কোরআন। এই কোরআনের জন্যই সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে। এটা তাফসিরের মধ্যে পাবেন, আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসির করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন। আমি বললাম তাফসির খুলে দেখে নেবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন? হুজুর আপনি এরকম বললেন, উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেননি? আর যদি ভেতরে বলি তাকে কামরায় গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম, তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বাদ্দিন নেতাদিকে স্টেজে চাবিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেমদিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং। কোরআনের সূত্র শুনেলেন। তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান, একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিমবাংলার। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদিকে বলে যাচ্ছি, খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাল্লাহ এসি মেহমানখানা রেখেছি,
আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন, আপনাদিকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগের দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রেবেলায় বলল সুন্দর, সকালবেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে, আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে ওটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে দিই না। আপনি আলেম চিনতে পারলেন না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে। তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে। এখানেও কিচ্ছু খাই নাই, পানিটা ছাড়া। রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাব। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে তার বাড়িতে। আমি বললাম হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে ওপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেক দিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালাম, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে হুজুর কি খাবেন? আমি বললাম কি কি রেঁধেছ? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, শাম্মি কাবাব। আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম আমার অম্বল করে গেছে, ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো। 2 ঢোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছি ওটা সামালো। সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবে না। কষ্টটা কোথায় বলে দিই? এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যতগুলো জলসা করি, 100টা জলসার মধ্যে 80টা জলসায় খানা খাই না। তার অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারবো না। আমার আল্লাহ জানে আর আমি জানি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আজকে বহু গ্রামে জলসা হচ্ছে, এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে, আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে। একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে। জলসা করবে, এই তোকে 1000 টাকা চাঁদা লাগবে, বেচারা খেটে খায়, পয়সা নাই। জোর জবরদস্তি মস্তান জলসা করবে, দিনের কাজ। কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে? জায়েজ নাই শরীয়তে, জলসা করার প্রয়োজন নাই। জলসাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। জলসা ভালো কাজ, এর দ্বারা নেকি পাওয়া যায়। লোক কোরআন হাদিসের কথা শুনবে, এর দ্বারা মুসলমান কেউ ইমান আনতে পারে। অমুসলিম ভাই লাভ আছে, কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না। আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই।
আমাদের দেশে মাজারের ওরস করবে, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে করছে, ওরস করছে। তাইলে একটা অমুসলিম ভাই সে পুজোয় চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন? কথাটা বুঝতে পারেননি? তুমি বলছো পুজোয় এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে, তুমি তোমারটা আগে বলো না, তোমার মুসলিমদের কথা বলো যারা এত বড় খারাপ কাজ করছে, একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে হারাম বলতেছি ভুল। আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আমার ইয়াসিনের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আর যাদের মনে হচ্ছে এই মৌলবিদিকে, এই মৌলবিরা যখন জলসা করছে, এরা যখন এত দামি কথা বলছে, এরা যখন নামাজ পড়ে, এদের কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, এদিকে জান্নাতে দিবে। তারা কান খুলে শুনেলেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলো, পৃথিবীতে মৌলবি মুল্লারা তো অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব। হে আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে, আমাদের মতো ফুটো মৌলবিরা কি করে বাদ যাব? আজকে জলসা করতে এসেছি, আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম নয়? হারাম। তাহলে জলসায় মেলা কি করে বসলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামে মেলা কি করে বসলো? আজকে যদি এটাই প্রতিবাদ না করি, এ তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পেরেছেন? তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিলেন যে দাঁড়িয়ে থাকবেন না, আদবের সঙ্গে বসুন, কিন্তু আপনি বসতে পাচ্ছেন না, এসে সেই দাঁড়াচ্ছে। কুকুরের ন্যাজ জানেন? কুকুরের ন্যাজ বাতা বেঁধে দিলে 72 বছর পরে খুঁড়ে দিলে আবার ওইরকমই বেঁকে যাবে মালটা। তো এ শেখ যতই বলুক শেষ পর্যন্ত এই কিছু মাল দাঁড়াবি। আমি ড্যান্স করতে এসছি না, এখানে ড্যান্সের প্রোগ্রাম যে দাঁড়িয়ে দেখবে? আরে কোরআন হাদিসের আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না? যদি কান দিয়ে বয়ান শুনেন, সে বয়ান আপনার দিলেতে টিকবে না, আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে পুষতে হবে, তবে আপনার কাছে বয়ান থাকবে। তা না হলে আপনি আজকে বয়ান শুনবেন, লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকেই, সালা তোর বয়ান এখানেই রইল, কাল থেকে যা করার তাই করবে। আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছি, বেঈমান কাফেররা এই সুযোগটা নিয়েছে। আপনি আলেমকে, যতগুলো মসজিদ কমিটি এসছেন, কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন, নিয়ম করুন, আলেম দিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন, আপনারা হকটা দাঁড়িয়ে বলুন। কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না, যার মনে হবে যে আমি হারাম কাজ করব, তুই আর মসজিদে আসিস না, হারাম খাগা, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আর যদি মনে হয় যে হারাম, এটা হারাম, আমি বুঝতে পারছি এটা হারাম, তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেগফার করে মসজিদে এসো, ইমামের প্রতি ভক্তি বাড়বে। আর আমি বলে যাচ্ছি, সেই আলেমও জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন। তা না হলে আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, যারা নিজেদের পেট চালাবার জন্যে, নিজেদের স্বার্থের জন্যে আমার আয়াতকে গোপন করে দেয়, এই মৌলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবিরা কঠিন আযাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না। আজকে শুনেলেন, আপনি আমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে। জানেন, বাংলাদেশের মোবাইল খুলে দেখেন, আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কত বাধা। আলেমদিকে স্টেজে শিরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা, তাকে এসে বাধা, তাকে মারার চেষ্টা, কত রকমের কাজ চলছে, কত রকমের তর্ক বিতর্ক। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরা বাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে। এই মুর্শিদাবাদে আপনার নদিয়ায় চাঁদঘর মাদ্রাসায় একজন, মানে সে বলতে চাইছে যা হোক করে মরা ঘরে রান্না করে খাবো, আপনি খালি হালাল বলে দেন। আমার সঙ্গে স্টেজে তর্ক, একটা প্রশ্ন বারবার করছে, বারবার। আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে, ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি।
তোদিকে হাদিস কোরআন দিয়ে ঢেকে দেবো। আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। এটা রসুলের হাদিস, রসুলের হাদিস। কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে, ওরা তো লোক মরে গেলেই তার ঘরের গরু জবাই করে খাবি, ওইটা ইয়াসিন মানা করেছে, ইয়াসিন অপরাধী। বড় কষ্ট লাগে আমার ভাই। দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন, আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়ে যাবেন। আজকে দেখলেন হিন্দুস্তানের মাটিতে, আমি বলতে চাই হে হিন্দুস্তানের মুসলমান, এই আলেম দিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি, তার নাম হচ্ছে গৌতম আদানি, মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে। আপনারা বলুন তো, উনি কোথাকার মুসলমান? মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। হিন্দু। আচ্ছা, কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে? আমি বলবো এই মাজারে যে গুটকাখোর আর জিলাপি হুজুরগুলো আছে, তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি, পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস করো। পবিত্রতা, আরে পবিত্রতা তো দূরের কথা, আমার বয়ানে আছে, শোনো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে এক এক চপবালা আছে, হারামখোর 6 মাস বগলের চুল কাটেনি। ঠিক বললাম না? হ্যাঁ, আর তার কাছে চপ কাটে না। আমি বলছি, যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে, তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম। আমি খালি চিন্তা করি, আর বগলের চুলে যদি মরচে পড়ে যায়, যদি শোরুমের হাল এ হয়, তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেননি? আপনারা কি মনে হচ্ছেন হাসির কথা বলছে? মারাত্মক কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 40 দিন আগে নিজের লাভির নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো, নারী এবং পুরুষ। নবীজি বললেন, মোষ ছোট, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, দুটো জায়গা বগলের এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। আমাদের দেশের কিছু লোক আছে হারামখোর, অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল আপ করছে, গালের চুল পরিষ্কার করেছে, হাতের লোম পরিষ্কার করেছে, পায়ের, কিন্তু বগলের করেন। এটাকে স্ট্যান্ডার্ডই বলছে, হারাম। এটা কে বলবে? উলামারা বলবে। আপনি অনুসারী হয়েছেন বেঈমান আর কাফেরের, আর তারা এত সুযোগ নিয়েছে, ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে? কথাটা বুঝতে পারেননি? বিয়ে হোক যাই হোক, আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ? আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের বোনকে? কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া? যে মেলা বসিয়েছে, ছেলে মেয়ে এক কাছে হয়েছে। কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না, পালিয়ে আসছিলাম, ইটাহারে ছিলাম। এত বেয়াদবি, একটা লোক মজমাই নাই। আছে কোথায়? সব মেলাতে। আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে, এটা মালদা জেলার একটা খুশুসিয়াত। জলসায় এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পাই, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। কালকে জলসার স্টেজে লোক নাই, লোক আছে মেলাতে। আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো, জানি না কেন এসে বসলো। লাস্টে মাদ্রাসার আদায় করলাম, আমার ভাই, আমি তাদেরকে কঠিনভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না। স্টেজে লোক নাই, মেলাতে লোক বসে আছে, আর আপনি বলছেন আলেমদের অবদান কি? আলেমদিকে অবদান করতে দাওনি, আলেমদিকে কথা বলতে দেয়নি, আলেমদিকে আটকে দিয়েছ। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন, যে উলামা দিকে রেখে গেছেন, এদিকে যদি ওই জায়গাটা দিতেন, আজ সমাজে সুদটা হালাল হতো না, আজকে মদটা হালাল হতো না, আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না। আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় 70% লোকও বিড়ি সিগারেট গুটকা ছাড়তে পারেনি। তার কারণ অনেক আছে। যদি বলেন কে, তার কারণ হচ্ছে আলেম। যদি বলেন কেমন করে, আমি 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে, তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম চায়ের দোকানে, চা খাবো। রাস্তায় চা খাওয়া হয়নি, ড্রাইভারকে বললাম দাঁড় করাও,
তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে, ইয়ং ছেলে, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেবো। এমন দাও। তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন, হুজুর একখান সিগারেট দেবো। আমি সিগারেট কি ব্যয়? দোষটা কিন্তু তার নয়। আমি বললাম বাবা এ তো হারাম জিনিস, আমাকে বলছো কেন? আমি আলেম মানুষ। না তুমি মজাক করছো? বলছে হুজুর আমি মজাক করিনি। বলে কেন? বলে আমাদের ইমাম সাহেব খায়। আমি বললাম তাহলে দোষ এই বাবুর নাই। কথাটা বুঝতে পারেননি? তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে? বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয়। আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজুর, তা না হলে তো সিগারেট খাবে না। কথাটা বুঝতে পেরেছেন? দোষ কার? ওই জন্য কোরআনে বললাম আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে যারা প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, প্রবঞ্চনা করেছে। বিসমিল্লাহ। আর শুনে রেখে দেন, আগামীতে বলে যাচ্ছি, এ আমার বন্ধুগণ যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এ হাত তুলেন, এ তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, নামাজ কেউ ছাড়বেন না। দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছে না। আর এরা বলছে আলেমদের অবদান কি? এরা মনে করছে ইনশাআল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি, রাখতেই হবে, তাই না? আরে ভাই ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ যদি বলেন আর আলেমদের যদি অবদান শুনেলেন, আলেমদিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রসুল দিয়েছে, যে জায়গা আল্লাহ দিয়েছে, আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন পড়বে না। এই আলেমরা বক্তব্য দিনই যথেষ্ট, তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট। তোমার আজকে দুঃখটা কোথায় জানেন? এই ইমামকে আপনি 7,000 বেতন দিচ্ছেন, ইয়াসিন সাহেব বলেছে 20,000 অ্যাকাউন্টে ভরে দাও, আপনি আগে ভরে দিয়েছেন। আজকের এই জলসায় 5খানা বক্তা, ঠিক বললাম না ভুল বললাম? ফজর পর্যন্ত জলসা হবে। সভাপতি সাহেব এত টাকা খরচ, এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন, কিন্তু দুঃখ লাগে একটা ইমাম দাঁড়িয়ে মেম্বারে বলে আমি 1 বছর হয়ে গেল, দাদা আপনারা চিন্তা করবেন আমার 1,000 টাকা বেতন বাড়ালে ভালো। তখন বলবে আমরা মিটিং করে দেখব। তো তুই মার খাবি না কবরে থেকে খাবে? কথাটা বুঝতে পারেননি? 4 লাখ টাকা খরচ করে আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন, উনি আমার বর্ধমান জেলায় বুখারি পড়ায়, সিয়ারা বাজার মাদ্রাসায়, শাইখুল হাদিস। ওনার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি দিনহাটা ওনার এলাকায় আমি জলসা করতে গেছি। 23শে জানুয়ারি আমাকে ফোন করেছে। আমি বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিয়েছে। গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ, অথচ ইমামের বেতন মাত্র 7,000। কতটা দুঃখ লাগে। তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি। বিশ্বাস করুন, যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব কেন 20,000 নিচ্ছে, 25,000 নিচ্ছে, আমি ফ্রি জলসা করব গোটা বৈষ্ণবনগর থানায়। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এলান করে যাচ্ছি, ফ্রি জলসা করব, তোমার ইমামের বেতন 20,000 করে দেখাও। যদি বলেন আমরা তো জলসায় 3 লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো, আপনি বলুন তো ইমামকে 15,000 বেতন দিলে কত লাগবে? কথা বলে না? কথা বলে না? বছরে কত লাগবে? 1,80,000। আর জলসায় খরচ করছেন 4 লাখ, বাঁচবে কত? 2,20,000 বেঁচে যাবে। ইমামকে 15,000 বেতন দিতে পারেননি, 20,000 করে বেতন দেন। আমি ইয়াসিন ফ্রি জলসা করব, তার মানে আমি আর জলসাই করবো না, আমি তো এসে এখানে ইমামতি করবো 20,000। কথাটা বুঝতে পারেননি? 20,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, ইজ্জত পাবো, কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না, যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণবনগর থানায় দেখাবো, কালিয়াচক বাজারে দেখাবো, সুজাপুর বাজারে দেখাবো, আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিআর মোড়, ফারাক্কার মোড়ে দেখাবো। মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। লটারি হারাম না হালাল? এ মুসলমান জানে, তারপরেও কারবার করছে। তাহলে আপনি আলেমকে সম্মান দেননি। যদি সম্মান দিতেন
আজ থেকে ইয়াসিন সাহেব বলেছে লটারি হারাম, আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম, তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করো। পেরেছেন বয়কট করতে? পারেননি। কেন? সে আপনার চাচা, সে আপনার চাচতো ভাই, সে না হলে মামাইতো ভাই, আপনি বয়কট করতে পারেননি। আর শুনে রেখে দেন, আলেমদের হাতে যদি রাজত্ব যেত, উলামাদের হাতে যদি রাজত্ব যেত, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তানকে বললে গাছে বাঁধো, সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন এটা আপনার সন্তান। হযরতে উমরে ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও এ এর থেকেও বড় পাপ করবে, তাই একে যেটা ইসলামের শাস্তি আছে একে কোড়া মারো শাস্তি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা এমএলএর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায়, জামিন পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায়। আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা হাত পেতে চেয়েছে, 10 টাকা পায়নি, লোকের পকেটে হাত ভরে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে, এটা চোর, চুরি করেছে। আর যারা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সমাজসেবী, আর সবাই হাততালি মারছে। ঠিক বললাম না? সমঝদারোं के लिए ইশারা কাফি है। আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি, আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন, কোন চোরকে ডাকেন। আজকে শুনে রেখে দেন, এই আলেম দিকে আপনি সম্মান না দেওয়ার কারণে, উলামাদের কথা না মানার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, তার দলিল আমি পশ্চিম বাংলায় 2টো এমএলএ দ্বারা দেবো, 2টো হারামখোর নেতার দ্বারা দেবো। মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হয়নি। আর ওই হারামখোর, আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি, আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য। তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, গ্রন্থগার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাম শুনেছেন না শুনেননি? গ্রন্থগার মন্ত্রী, তিনি ছিলেন স্টেজে। আর উনি ছিলেন কে? শুভেন্দু। সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে, ও হারামখোর বলেছে। আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিক লয়, এদিকে বাংলাদেশে পাঠাও। আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার কাছে ফটো আছে, ওই হারামখোর বসে ইফতারি করেছে, ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, ফটো আছে, ইউটিউবে বার করুন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে দুঃখ লাগে কেন? এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপী। যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না, শুনেলেন কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা 3 পৃষ্ঠা, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যারা তোমার পাশে বসে, যারা দস্তরখানে বসে, তোমার নামাজে দাঁড়ায়, আর তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। এই নেতা হচ্ছে ওই দলের, মুর্শিদাবাদের একজন নেতা। আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে, স্টেজে এসে মাদ্রাসার জলসা, আমি ইয়াসিন প্রধান বক্তা, সে মাদ্রাসা আজও আছে। তিনি এলেন, আমি বায়ান করব, আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন, আমি পেছনে বসে আছি। তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবর শিখিয়েছে, ধৈর্য ধারণ করা শিখিয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তো মুসলমানরা দেশের এরা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ইসলাম শান্তির ধর্ম, তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই হারামখোর নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। কে বলে দিই, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামখোর নেতাদিকে নিয়ে আসছে, আর আমাদের মতো মৌলবীকে বস করি। আমি কাটিহারে এক জায়গায় গেলাম, কয়েকটা নেতা মৌলবীকে বস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম।
কোরআন হাদিসের স্টেজে যার কোনো ইলম নেই, যার কোনো জ্ঞান নেই, আর আমাদের মতো মৌলবীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে আলেমদের অবদান। এইখানে আলেমদিকে আপনারা ছোট করেছেন না। এই জলসার স্টেজে আমার বর্ধমান জেলায় এতগুলো জলসা হয়, একটা জলসার প্রুফ দিতে পারবেন না যে কোনো নেতা এসে বক্তব্য দিয়েছে। নেতার জায়গায় তারা রাজনীতি করবে, ঠিক আছে, তারা কওমের ভালাই করবে, ঠিক আছে, কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, ইসলামিক কোন লেকচার হোক, আলেম যদি না হয়, তার কাছে দিন যদি না থাকে, তাকে মোটেই স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না। আলেমরা ছোট হবে, আলেমদের বদনাম হবে। তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে, কিয়ামতের দিনে ওই মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। আজ থেকে 10 বছর আগেকার খবর, তখন কিন্তু এত ইউটিউব ছিল না। 10-12 বছর আগে আমি ইয়াসিন, আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি, মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনতো না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজবিল্লাহ বলেন। কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি। ওই কিতাব, কি বুঝলেন? ওই কিতাব, ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন লয়, এই কোরআনটা সেই কোরআন লয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তারবাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে আমরা বলি না, দেখেন আমি চলে এসেছি, শেখ যদি উর্দুতে বলেন যে भाई आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, बोले ना उर्दूते, ओ हजरत, ओ माने दूरे, किंतु सम्मान अर्थे आमी स्टेजे बसे आছি, सम्मानेर जन्य व्यवहार होबे ओई। उर्दूते, आरबीते আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন, ওই কোরআন। এই কোরআনের জন্য সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে, এটা তাফসীরের মধ্যে পাবেন। আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন, আমি বললাম তাফসীর খুলে দেখে নেবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন? হুজুর আপনি এরকম বললেন, উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেননি? আর যদি ভেতরে বলি তাকে কামরাই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম, তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বাদ্দিন নেতাদিকে স্টেজে চাবিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেম দিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং। কোরআনের সূত্র শুনেলেন,
তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিমবাংলার। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদিকে বলে যাচ্ছি খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদিকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগের দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রেবেলায় বলল সুন্দর, সকালবেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে, আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে ওটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে দিই না। আপনি আলেম চিনতে পারলেন না,